স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মণ্ডল। আজ আমরা জানবো ডিপ্রেশন সম্বন্ধে, যে কোন কোন লক্ষণগুলো আমাদের ভিতরে দেখা দিলে তখন তাকে ডিপ্রেশন বলবো। শুধুমাত্র মন খারাপ হওয়া মানে কিন্তু ডিপ্রেশন নয়। ডিপ্রেশনের জন্য কিন্তু ক্রাইটেরিয়া আছে। বিশেষ করে এই 9টা সিমটমসের মধ্যে যদি এর ভিতরে 5টা বা তার বেশি আপনার ভিতরে দেখা দেয় তখন তাকে ডিপ্রেশন বলা হয়। তার আবার ডিউরেশনও আছে। যদি সেগুলো 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে তখন তার জন্য ট্রিটমেন্টও প্রয়োজন হতে পারে। এর মধ্যে সবার প্রথম লক্ষণ হলো লো মুড, অর্থাৎ মন খারাপ থাকা। সাধারণত দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে বা দৈনন্দিন জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটির মাঝখানে আমাদের মন মেজাজ মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়, কিন্তু সেটা সাস্টেনেবল নয়, অর্থাৎ সেটা বেশিক্ষণ ধরে থাকে না। আবার ভালো কোনো ইভেন্ট হলে সেই মনটা আবার ঠিকও হয়ে যায়। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, যে লো মুডটা থাকে সেটা ভালো কিছু ঘটনা ঘটুক বা না ঘটুক মন মেজাজ খারাপই থাকে। ধরুন আপনার ফেভারিট কোনো একটা ইভেন্ট চলছে বা ফেভারিট কোনো একটা অনুষ্ঠান চলছে, সেখানেও যাওয়ার কোনো ইচ্ছে নেই, সেখানেও আপনার মন মেজাজ খারাপই আছে। অর্থাৎ লাইফে যাই ঘটুক না কেন মন মেজাজটা সবসময় খারাপই থাকে। 2 নম্বর হলো অ্যানহেডোনিয়া, অর্থাৎ ডিক্রিজড ইন্টারেস্ট ইন ওয়ার্ক। আপনি যে কাজগুলো করেন, ধরুন অফিসের কোনো কাজ করছেন, সেই কাজ করার প্রতি ইন্টারেস্ট একদম কমে যাবে। যদি বাড়ির কেউ কাজ করে অর্থাৎ হাউসওয়াইফ, সেই বাড়ির কাজ করতেও কোনো ইচ্ছা হয় না। যে স্টুডেন্ট, তার পড়াশোনা করার প্রতি ইচ্ছা একদম কমে যায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর লক্ষণ ডিপ্রেশনের জন্য। 3 নম্বর হলো লো এনার্জি বা ফ্যাটিক, অর্থাৎ সারা দিন আপনার শরীরের ভিতরে কোনো এনার্জিই থাকে না। কোনো কাজ করার প্রতি যে এনার্জিটা প্রয়োজন সেটা আপনার ভিতরে আসেই না। কোনো টাস্ক যদি আপনাকে কিছু একটা দেওয়া হয় সেটা করতে অনেক লেট হয়ে যায়, কেননা আপনার ভিতরে তো কোনো এনার্জিই নেই। শরীর সব সময় অবসাদগ্রস্ত থাকে, যেটা একটা ওয়ান অফ দ্য মেজর লক্ষণ ডিপ্রেশনের জন্য। 4 নম্বর হলো ডিক্রিজড কনসেন্ট্রেশন, অর্থাৎ মনোযোগের অভাব। যে হাউসওয়াইফে যে কাজগুলো করে সেগুলো ঠিকমতো মনোযোগ দিয়ে করতে পারে না, কেননা মাথার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলতেই থাকছে। বর্তমানে কি ঘটছে সেটার প্রতি কোনো মনোযোগই নেই। যে স্টুডেন্ট, তার পড়াশোনা করার সময় একটা চ্যাপ্টার বারবার পড়তে হয়, কোনো রকমভাবে মুখস্থ হয় না, বুঝতেও পারে না। এছাড়া যে অফিসের কাজ করে তাকে বারবার বসের কাছে বকুনি খেতে হয়, কেননা তার কাজে বারবার ভুল হয়। কনসেন্ট্রেশন না থাকলে কাজে তো ভুল হবেই। আর এটা হচ্ছে ডিপ্রেশনের জন্য যে কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, সেই কনসেন্ট্রেশনের অভাবের কারণে মানুষ ভুলতেও শুরু করে। মনে করে যে এই যে কিছুক্ষণ আগে একটা কাজ করলাম সেটা তো আবার ভুলে গেছি। এই ভোলাটা কগনিটিভ ডিক্লাইন নয়, এটা কিন্তু ডিপ্রেশনের জন্য ভুলে যাওয়া, কনসেন্ট্রেশন কমে যাওয়ার জন্য ভুলে যাওয়া। 5 নম্বর হলো ওর্থলেসনেস অ্যান্ড হোপলেসনেস, অর্থাৎ ওই ব্যক্তি নিজের ভ্যালুটাকে একদম কমিয়ে দেয়। সে সব সময় নিজেকে ওর্থলেস মনে করে, যে আমার কোনো দামই নেই, আমার কোনো প্রয়োজনই নেই। সে ভালো একটা পজিশনে থাকলেও সে নিজেকে ওর্থলেস মনে করে। এছাড়া কি হয়, হোপলেসনেস, অর্থাৎ ভবিষ্যৎটা মনে হয় একদম হতাশাজনক। ভবিষ্যতে একদম অন্ধকার, কোনো কিছু দেখতেই পাচ্ছি না, কি করব কি না করব সেটা বুঝতেই পারছি না। এই কারণে ওর্থলেসনেস আর হোপলেসনেসটাও ডিপ্রেশনের মধ্যে দেখা যায়। 6 নম্বর হলো ইনক্রিজড অর ডিক্রিজড অ্যাপেটাইট। সাধারণ ক্ষেত্রে কি হয়, অ্যাপেটাইটটা কমে যায়, অর্থাৎ খিদেটা কমে যায়। ডিপ্রেশনে থাকলে খাবারের প্রতি একদম অনীহা হয়, খেতে কোনো রকম ইচ্ছেই হয় না। কিন্তু একটা অ্যাটিপিক্যাল ডিপ্রেশন আছে, সেক্ষেত্রে কি হয়, ওই ব্যক্তি যে ডিপ্রেশনে থাকে তার মন মেজাজ যে খারাপ থাকে সেটাকে ঠিক করার জন্য বারবার বেশি বেশি খাবার খেতে শুরু করে, ফলে ওজনও অনেকটা বেড়ে যায়। অর্থাৎ কম খাওয়া বা বেশি খাওয়া দুটোই কিন্তু ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। 7 নম্বর হলো ডিক্রিজড অর ইনক্রিজ স্লিপ। সাধারণত ডিপ্রেশনে কি হয়, ঘুম অনেকটা কমে যায়, ঘুম রাতে আসতেই চায় না, ঘুম আসতে অনেকটা লেট হয়ে যায়। এছাড়া মাঝে বারবার ঘুম ভেঙে যেতে পারে। তাছাড়া তো ভোরের দিকেও অনেকের ঘুম ভেঙে যায়। যাদের ভোরের দিকে ঘুম ভেঙে যায় সেটাকে মেলানকোলিক ডিপ্রেশনও বলা হয়। সেই ডিপ্রেশনটা যথেষ্ট মেজর লেভেলে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা অত্যন্ত জরুরি। আর একটা কি হয়, ইনক্রিজ স্লিপ। মন মেজাজ খারাপ থাকার জন্য, শরীরে কোনো রকম এনার্জি না থাকার জন্য অনেক ব্যক্তি থাকে যাদের অ্যাটিপিক্যাল ডিপ্রেশন দেখা দেয়, তারা সারাদিন হয়তো ঘুমিয়েই কাটিয়ে দেন। এই কারণে ডিক্রিজড বা ইনক্রিজ স্লিপ যে কোনো একটা কিন্তু ডিপ্রেশনে থাকতে পারে। 8 নম্বর হলো সাইকোমোটর রিটার্ডেশন, অর্থাৎ যে ব্যক্তি ডিপ্রেশনে আছে তার মুখ চোখ দেখলেই আপনি অনেক সময় বুঝতে পারবেন যে তার মন মেজাজ হয়তো ভালো নেই। এছাড়া তার কথা বলার স্পিড, তার কাজ করার স্পিড সব কিছু কিন্তু অনেকটা কমে যায়। তাই ডিপ্রেশনের ওয়ান অফ দ্য মেজর লক্ষণ হলো সাইকোমোটর রিটার্ডেশন।
আর 9 নম্বর হলো সুইসাইডাল থটস, অর্থাৎ যে ব্যক্তি ডিপ্রেশনে আছে তার মন মেজাজ খারাপ থাকার জন্য, মাথায় বিভিন্ন রকম টেনশন চলার জন্য, ফিউচার নিয়ে হোপলেসনেস হওয়ার জন্য, নিজের ভ্যালুকে কম দেখানোর জন্য, এই সমস্ত কারণে সে নিজের ক্ষতি করার চেষ্টা করে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু ডিপ্রেশনের ভিতরে দেখা দেয়। এবার সবার প্রথম দুটো লক্ষণ, বিশেষ করে লো মুড আর অ্যানহেডোনিয়া। লো মুড মানে মন মেজাজ খারাপ থাকা, আর অ্যানহেডোনিয়া অর্থাৎ কাজ করার প্রতি ইন্টারেস্ট একদম চলে যাওয়া। এই দুটো হলো ওয়ান অফ দ্য মেজর লক্ষণ। এই দুটোর মধ্যে একটা বা দুটো যদি থাকে, আর এর সাথে এই 9টা লক্ষণের মধ্যে যদি 5টা বা তার বেশি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, তার মানে মেনে নিতে হবে যে ওই ব্যক্তি ডিপ্রেশনে আছে। সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করা অত্যন্ত প্রয়োজন। কেন ট্রিটমেন্ট করা অত্যন্ত প্রয়োজন? ট্রিটমেন্ট না করলে কি হবে, আপনার প্রোডাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকবে, আপনি একটা নেগেটিভ লুপে ফেঁসে যাবেন। নেগেটিভ লুপে ফেঁসে গেলে সেখান থেকে বের হওয়া কিন্তু অত্যন্ত কষ্টদায়ক বা অত্যন্ত ডিফিকাল্ট। তাই অবশ্যই এর চিকিৎসা করার, চিকিৎসা করলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেকটা বাড়বে, মন মেজাজও অনেকটা ঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।